আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি আপনি দয়া করে আমার মায়ের লগে আমাকে দেখাটা করতে দিন প্লিজ। সরি, পারবো না, কেসটা খুবই সেন্সিটিভ। আর তাছাড়া গায়ত্রী রায় একজন ন্যাশনাল লেভেলের ক্রিমিনাল, অত সহজে ওনার সাথে দেখা করা যাবে না, নিয়ম নেই। কে বলেছে নিয়ম নেই? গায়ত্রী রায় উর্ফে নম্রতা উর্ফে আম্মা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার মাকে কোথাও নিয়ে যেতে পারবেন না আপনারা। আপনাকে ওয়ার্ন করছি ম্যাডাম, আমাদের কাছে বাধা দেবেন না। প্লিজ প্লিজ অফিসার, ডোন্ট ডু দিস। আচ্ছা, আমি কি আপনারা তো জানেন? হ্যাঁ, খুব ভালো করে জানি, তবে এখানে আপনার প্রভাব খাটবে না স্যার, বিকজ ইটস আ ম্যাটার অফ ন্যাশনাল সিকিউরিটি। এখানে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। আমি মাকে কোথাও নিয়ে যেতে দেবো নাই আপনাদের। আচ্ছা, চার্জেস কি আছে ওনার নামে যে আপনি ওনাকে অ্যারেস্ট করতে চাইছেন? সেসব কথা থানায় গিয়ে হবে, এখন আমাদের ওনাকে নিয়ে যেতে দিন। যদি আপনারা বাধা দেন তাহলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব। এই, তোমরা দেখছো কি? নিয়ে চলো গায়ত্রীকে। গায়ত্রী, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার জন্য বেস্ট লয়ার আনবো। 2 দিনের মধ্যে আমি তোমাকে রিলিজ করে আনবো, তুমি একদম ভাববে না। বাবা মাকে নিয়ে চলে গেল বাবা। কিন্তু পুলিশ কি করে জানলো যে গায়ত্রী এই বাড়িতে আছে? আমরা যেভাবে আড়াল করে নিয়ে এসেছি তাতে কারোর জানার কথা নয় যে গায়ত্রী এই বাড়িতে আছে। থ্যাংক ইউ সো মাচ শিরিন ম্যাডাম, থ্যাঙ্কস রিয়েলি ফর ইয়োর টিপ। আমরা গায়ত্রীকে অ্যারেস্ট করে ফেলেছি। থ্যাংক ইউ রিয়েলি ম্যাডাম, থ্যাংক ইউ। দেখলে তো পারুল, ওই মা মেয়ে স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, কিন্তু তুমি শিরিনকে বিশ্বাস করে ভুল করেছো পারুল। মাকে তো আমি ছাড়াই আনবই, কিন্তু তার আগে সিরিঙ্গের এমন হাল করবো না, ও কেঁদে কুল পাবে না। এবার ও টের পাবে আমি কার বিটি বটি। কি ভেবেছিলি পারুল? নিজের বাবা মাকে নতুন করে ফিরে পেয়ে খুব আনন্দ করবি না, পার্টি করবি? আমার ফ্যামিলি ভেঙে দিয়ে নিজের পিকচার পারফেক্ট হ্যাপি ফ্যামিলি বানাবি? হবে না রে। শিরিন রয় বেঁচে থাকতে সেটা কোনো দিনও হবে না। তোকে তো আমি কিছুতেই সুখে থাকতে দেব না, কিছুতেই না। কি করছিস? কি ছাড় আমি কি রে? পারুল, তুই ড্যাডকে বাঁচিয়ে দিয়েছিস তো? আরে তোর সাথে তো আমার একটা ট্রুস হয়ে গেছে, তাহলে তুই এইভাবে বিহেভ করছিস কেন আমার সাথে? আমি আবার কি করেছি? নাই পারুল, হোয়াট ননসেন্স! একদম চুপ! তোর সাথে আমার ট্রুস হয়েছে? হ্যাঁ, তুই 7 শয়তানে মিশ্রিত প্রোডাক্ট বটে রে। তোর সাথে আমার ট্রুস হবে কি রে? হ্যাঁ, আমি যাও বা ভেবেছিলাম যে তুই একটু হয়তো পথে এসেছিস, কিন্তু না, তুই তো কুকুরের লেজ বটিস রে, জীবনে সোজা হবি লাই তুই। আমি ভেবেছিলাম তুই বাবার কিডন্যাপিং এ খবর দিয়েছিস বলে আমার না তোর উপর একটু হলেও মায়া হয়েছিল বটে, কিন্তু আজ তুই আমার মায়ের সাথে যেটা করলি না, তারপর পুরোটা নষ্ট হয়ে গেল রে। আমার মা তো দুধের পাকা ধানে কোনো গানে মই দেয় লাই, তাহলে তুই আর তোর মা আমার মায়ের এত বড় সর্বনাশটা করলি কেন? তোর মাকে তো সামনে পাইছিলাই, কিন্তু তোর ব্যবস্থা আমি আজ করবো। সর! ওকে চট থাপ্পড় মেরে কিছু হবে না পারুল, ওকে দুঘাতে আরো, তবে এই মেয়েটা শিক্ষা হবে। কেন করলে আমার মায়ের সাথে বল? কেন করলে আমার মায়ের সাথে এটা? তো বড় শয়তান বলিস তুই? তো বড় শয়তান বলিস, হ্যাঁ? আমি ছাড়বো না।
শোন সিরিকে, তুই আমার মাকে যতই পুলিশ ধরাস না কেন, গোটা দুনিয়ার কাছে আমি খুব তাড়াতাড়ি প্রমাণ করে দেবো যে আমার মা নির্দোষ বটে। একবার যখন আমি মাকে পেয়ে গেছিলাম, তখন পৃথিবীর কোনো শক্তি আমাকে আমার মায়ের কাছ থেকে আলাদা করতে পারবে না রে। তাই ফের যদি আমাদের পরিবার কোনো ক্ষতি করার চেষ্টা অবধি করেছিস, গোটা কলকাতা শহরে মাথায় গোবর ঢেলে গাধার পিঠে চড়াই ঘোরাবো বলে দিলাম। মেরে মেরে তোর সিদ্ধারা তো ভাঙবই, সাথে তোর এমন অবস্থা করবো না, একেবারে মিম হয়ে যাবে। হাই পারুল, চ ওর পেছনে সময় নষ্ট করে লাভ নেই। এক সেকেন্ড রাখ, একটু জল কাদা মাখাই দি। আজকের ব্রেকিং নিউজ, সাউথ ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল এবং দস্যু আয়াপ্পানের দলের সদস্য নম্রতা ওরফে আম্মাকে গ্রেফতার করেছে পুলিশ। আরও একটি উল্লেখযোগ্য পরিচয় হলো তিনি ভিলেজ লাইফের চেয়ারপারসন পারুল চক্রবর্তীর মা এবং বিখ্যাত শিল্পপতি সৌমিত্র রায়ের স্ত্রী গায়ত্রী রায়। আমরা দেখতে পাচ্ছি যে তার পরিবারের সকলেই থানাতে এসছেন এবং তার জামিনের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু বিষয়টি এতটাই গোপনীয় ও স্পর্শকাতর যে পুলিশ এখনো কোনো কিছুই জানাতে চাইছেন না। কেউ বলে গায়ত্রী জঙ্গলের রক্ষক, আবার কেউ বলেন তিনি অপরাধী। পুলিশ সূত্রে এখনো কিছু জানা যায়নি। জানা যাচ্ছে যে ঘটনাটি অত্যন্তই মর্মান্তিক এবং গোপনীয়। প্লিজ প্লিজ আমাদেরকে একবার ভেতরে যেতে দিন না কেন? আপনি তখন থেকে আমাদেরকে আটকাচ্ছেন কেন বলুন তো? বলছি তো ম্যাডাম, ভিতরে যাওয়ার পারমিশন নেই। পারমিশন নেই মানে? দেখুন, আমি ভেতরে যাব, আমার মা ভেতরে রয়েছে, আমি মায়ের লগে দেখা করব। আর আন্ডার 12 পার্সনের সাথে দেখা করতে দেবেন না কেন? আশ্চর্য ব্যাপার তো। আরে বলছি তো ভেতরে যাওয়া মানা আছে। এ কি কোনো সাধারণ ক্রিমিনাল নাকি? আমাকে বেশি আইন শেখাতে আসবেন না। আরে কি বলছেনটা কি আপনারা বলুন তো তখন থেকে? পারুল শান্ত হ, একটু ধৈর্য ধর প্লিজ। তুই বসবি? না আমি বসবো লাই রায়, আমি মায়ের লগে দেখা করব। অফিসার প্লিজ, আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি দয়া করে আমার মায়ের লগে আমাকে দেখাটা করতে দিন প্লিজ। সরি, পারবো না, কেসটা খুবই সেন্সিটিভ। আর তাছাড়া গায়ত্রী রায় একজন ন্যাশনাল লেভেলের ক্রিমিনাল, অত সহজে ওনার সাথে দেখা করা যাবে না, নিয়ম নেই। কে বলেছে নিয়ম নেই?